সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দিল্লির পুলিশ কর্মী ও তাদের পরিবারের সদস্যদেরকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কুরুচিকর মন্তব্যের অভিযোগ। এমনই এক অভিযোগের জেরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলঘরিয়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লি পুলিশের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কুরুচিকর মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেন তারকেশ্বর গুণ নামে এক ব্যক্তি। সেই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বেলঘরিয়ায় ট্যাক্সম্যাকো কারখানার কর্মী। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি আজ তাক বাংলা। যে ভিডিওর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির সেই ভিডিও দেখাবো আপনাদের। मोदी, जो तुम ये छात्रों पर दिल्ली पुलिस के सहारे उन पर बंदूक तान कर बैठाए हो, ये बहुत गलत कर रहे हो। तो ये भारत के ही छात्र है मोदी, तेरी ये कोई पाकिस्तानी है और आतंकवादी नहीं है जो तुम इन पर दिल्ली पुलिस के सहारे लाठीचार्ज कर रहे हो। और दिल्ली पुलिस सब कोई अपनी माँ और बेटी है जो तुमको गलत और सही नहीं दिख रहा है। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নজরে আসে স্থানীয় বাসিন্দা সুদীপ্ত রায়। এরপর তিনি অভিযুক্তের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে তারকেশ্বর গুণকে গ্রেপ্তার করে। পরে তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। অভিযোগকারী সুদীপ্ত রায় জানান, ভিডিওটি তার নজরে আসার পর তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মনে করেন। কোনো ব্যক্তি সামাজিক মাধ্যমে এই ধরনের অশালীন ও কুরুচিকর ভাষা ব্যবহার করে দেশের সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের অপমান করতে পারেন না। সেই কারণেই তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে থানায় অভিযোগ জানান। তিনি আরও বলেন, পুলিশের কাছে তার একমাত্র প্রত্যাশা এ ধরনের মানসিকতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ধরনের ভাষা বা আচরণ প্রদর্শনের সাহস না পান। সুদীপ্ত রায় কি বলছেন অভিযোগকারী, শোনাব আপনাদের। তারকেশ্বর গুণ নামক একজন ব্যক্তি যে বেলঘরিয়াতে থাকে, আজকে সকালবেলা দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লি পুলিশ এবং তাদের পরিবারের মা বোনেদের সম্বন্ধে কদর্যক নোংরা ভাষায় আক্রমণ করে এবং ইতিমধ্যে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনাটি জানতে পেরে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বেলঘরিয়া থানায় এফআইআর করি এবং সেই এফআইআরের ভিত্তিতে ব্যক্তিকে আটক করা হয় এবং করে আজকে আদালতে পেশ করা হয়। আমি আশা রাখব এরকম নোংরা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। অন্যদিকে এই ঘটনার পর ভাইরাল হওয়া ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। তদন্তকারীরা ভাইরাল ভিডিওটির বিষয়বস্তু প্রকাশ্যে উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য দিকও খতিয়ে দেখছেন। পুরো ঘটনার তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ये कोई पाकिस्तानी है और आतंकवादी नहीं है जो तुम इन पर दिल्ली पुलिस के सहारे लाठीचार्ज कर रहे हो। और दिल्ली पुलिस सब कोई अपनी माँ और बेटी है जो तुमको गलत और सही नहीं दिख रहा है। मोदी, এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য, সেই মন্তব্যের অভিযোগে তারকেশ্বর গুণ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শুধু ভারতের প্রধানমন্ত্রী নয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লি পুলিশের যারা কর্মরত, সেই কর্মরত সদস্যদের যাদের আত্মীয় স্বজন আছে বা পরিবারের সদস্য আছে, তাদেরকে উদ্দেশ্য করেও কটু মন্তব্য এবং সোশ্যাল মিডিয়াতে সেই কটু মন্তব্য করা হয়, অকথ্য ভাষায় গালাগালি করা হয়। এবং এই বিষয়টি যখন সামনে আসে তখনই কিন্তু তার বিরুদ্ধে, সেই ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ তারকেশ্বর গুণ, সেই ব্যক্তির বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা সুদীপ্ত রায় এবং সেই অভিযোগের ভিত্তিতে সেই তারকেশ্বর গুণকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ নেয়।
যেটি জানা গেছে যে গতকাল দুপুরবেলার দিকে এই যে তারকেশ্বর গুণ তার একটি সোশ্যাল মিডিয়া তার সেই কটু মন্তব্য বা কুরুচিকর মন্তব্য, যেটি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এবং দিল্লি পুলিশ যারা কাজ করছেন সেই দিল্লি পুলিশের সদস্য এবং তাদের পরিবারের লোকজনদের উদ্দেশ্য করে কুরুচিকরপূর্ণ মন্তব্য, একের পর এক গালাগালি বা অকথ্য ভাষায় অকথ্য শব্দ ব্যবহার করা, এরকম ধরনের সোশ্যাল মিডিয়ায় তিনি যখন বক্তব্য রাখছিলেন এরকম ধরনের শব্দ ব্যবহার করছিলেন এবং সেটি যখন ভাইরাল হয়ে যায়, সেটি যখন সুদীপ্ত রায় নামে স্থানীয় এক বাসিন্দা তিনি যখন দেখেন সেই সোশ্যাল মিডিয়া পোস্টটি, দেখে অত্যন্ত নিন্দা করেন এবং তার তখন মনে হয়েছে যে এই বিষয়টি স্থানীয় থানায় জানা উচিত, পুলিশকে জানানো উচিত এবং সঙ্গে সঙ্গেই তিনি বিকেলবেলার দিকে তিনি কিন্তু এই বেলঘরিয়া যে থানা সেই থানায় যোগাযোগ করেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই লিখিত অভিযোগের দায়েরের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ নেয় এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে সংবাদ মাধ্যমের সামনে সুদীপ্ত রায় যেটি জানাচ্ছেন যে সেটি যে একজন স্থানীয় বাসিন্দা হিসেবে বা ভারতের নাগরিক হিসেবে তার মনে হয়েছে যে এটি অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের কোনো মন্ত্রীর বিরুদ্ধে এইরকম ধরনের গালিগালাজ করা যেতে পারে না এবং যে ব্যক্তি করেছে তিনি কতটা তিনি মানসিক বিকৃত কিনা বা তিনি সুস্থ কিনা সেই নিয়েও তার একটা সন্দেহ প্রকাশ করেছেন যে যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে যেভাবে ওই ব্যক্তি অর্থাৎ তারকেশ্বর গুণ যেভাবে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন, দিল্লি পুলিশকে নিশানা করেছেন এবং তাদের পরিবারের সদস্যদের নিশানা করেছেন তা অত্যন্ত জঘন্য, নিন্দনীয় এবং তার মনে হয়েছে যে তাকে পুলিশকে জানানো দরকার এবং তিনি পুলিশকে জানিয়েছেন এবং তিনি এটিও বলেছেন যে শুধু গ্রেপ্তার করলেই হবে না, আইন অনুযায়ী ভারতীয় সংবিধান বা ভারতের যে আইন সেই আইন অনুযায়ী এই অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ তারকেশ্বর গুণ তাকে যেন তার বিরুদ্ধে যেন একটা কড়া পদক্ষেপ, কঠোর পদক্ষেপ যেন নেওয়া হয়। যেটা জানা গেছে যে এই তারকেশ্বর গুণ বেলঘরিয়ারই একটি নামী যে বেসরকারি সংস্থা সেখানে কাজ করেন এবং সেখান থেকে সেই কর্মরত অবস্থায় তিনি এই পোস্টটি করেছেন নাকি তার সেখান থেকে বাড়িতে গিয়ে অবসরে তিনি এই পোস্টটি করেছেন সেটি এখনও পরিষ্কার নয়। কেন তিনি এই পোস্ট করতে গেলেন, তার পিছনে অন্য কোনো ইন্ধন রয়েছে কিনা সেগুলি এখনও পরিষ্কার নয়, সেগুলি তদন্ত করে দেখছে। কিন্তু যে ভিডিওটি বা যেই বার্তাটি সোশ্যাল মিডিয়ার সামনে বাইরে এসেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং সমাজের প্রত্যেকটি স্তরেই কিন্তু এই সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট নিন্দা ছড়িয়ে পড়েছে। যে ভিডিও নিয়ে এত আলোচনা, যদিও তার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, সেই ভিডিওটি আপনাদেরকে আরো একবার দেখাবো। मोदी जो तुम ये छात्रों पर दिल्ली पुलिस के सहारे उन पर बंदूक तान कर बैठाए हो, ये बहुत गलत कर रहे हो। तो ये भारत के ही छात्र है मोदी तेरी, ये कोई पाकिस्तानी है और आतंकवादी नहीं है जो तुम इन पर दिल्ली पुलिस के सहारे लाठीचार्ज कर रहे हो। और दिल्ली पुलिस सब कोई अपनी माँ और बेटी है जो तुमको गलत और सही नहीं दिख रहा है। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।